হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ 4 সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 4.1 বা পেপার 4-এর জন্য সাজেশন 2026। যারা 4th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। 4th সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 4.1 বা পেপার 4-এর বিষয় হলো ইন্ডিয়া ফ্রম দ্য আর্লি মেডিভাল পিরিয়ড টু দ্য ফল অফ দ্য সুলতানাত অ্যান্ড রাইজ অফ দ্য মুঘলস। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে পিডিএফটা কেমন করে তৈরি করা রয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে জিয়াউদ্দিন বরনির প্রধান গুরুত্ব নির্দেশ করো। ঐতিহাসিক হিসাবে মিনহাজ উস সিরাজের মূল তাৎপর্য উল্লেখ করো। রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে কর্নেল টডের বক্তব্য আলোচনা করো। সুলতানি যুগের ইতিহাস রচনায় বিদেশি পর্যটক ইবন বতুতার অবদান কতটুকু? ঐতিহাসিক হিসাবে আমির খসরুর মূল তাৎপর্য উল্লেখ করো। কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করো। পাল রাজাদের অধীনে বাংলার সংস্কৃতির বিবর্তন ব্যাখ্যা করো, অথবা পাল সেন আমলের স্থাপত্য কীর্তির পরিচয় দাও। ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সম্বন্ধে লেখো। বাংলার সেন রাজাদের কৃতিত্ব পর্যালোচনা করো, অথবা বাংলার সেন বংশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সংক্ষেপে লেখো। রাজপুতদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত উল্লেখ করো, অথবা মুসলমান অভিযানের প্রাক্কালে বিখ্যাত রাজপুত বংশগুলির পরিচয় দাও। এই প্রসঙ্গে ভারতের ইতিহাসে রাজপুত রাজাদের গুরুত্ব নির্ণয় করো। রাজপুত রাজ্যগুলির পরাজয়ের আর্থসামাজিক কারণ ব্যাখ্যা করো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, প্রাক সুলতানি যুগে ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক নীতি পর্যালোচনা করো, অথবা আলাউদ্দিন খলজির রাজস্ব সংস্কার বা ভূমি সংস্কার বা অর্থনৈতিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজির কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন, অথবা আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ইলতুৎমিশ কীভাবে ভারতের সুলতানি শাসনকে সংহত করেছিলেন, অথবা দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব বিচার করো, অথবা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্বের পরিচয় দাও। সুলতানি যুগে ইকতা ব্যবস্থার উপর সমালোচনামূলক টিকা লেখো, অথবা সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ফিরোজ তুগলক কি একজন জনদরদী শাসক ছিলেন, অথবা ফিরোজ শাহ তুগলকের প্রশাসনিক সংস্কার সম্পর্কে আলোচনা করো, অথবা ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও, অথবা ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো, অথবা ফিরোজ শাহ তুগলকের জনহিতকর নীতিগুলি সম্বন্ধে আলোচনা করো। দিল্লির সুলতানির পতনের জন্য ফিরোজ তুগলক দায়ী ছিলেন কি, অথবা সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। ভারতের ইতিহাসে 1290 সালে খলজি বিপ্লবের তাৎপর্য কী ছিল, অথবা খলজি বিপ্লবের প্রধান গুরুত্ব কী ছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? সুলতানা রাজিয়ার কৃতিত্ব ব্যর্থতা মূল্যায়ন করো, অথবা সুলতানা রাজিয়ার পতনের মূল কারণগুলি কী ছিল? মোহাম্মদ বিন তুগলকের ত্রুটি কল্পনা সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। বিজয়নগর ও বাহুমনি রাজ্যের সংঘর্ষের কারণ ব্যাখ্যা করো, অথবা বিজয়নগর ও বাহুমনি রাজ্যের মধ্যে সংঘর্ষের ধর্মের কতটুকু ভূমিকা ছিল? বিদেশি পর্যটকদের অনুসরণে বিজয়নগর রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্বন্ধে আলোচনা করো, অথবা বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা বিজয়নগর রাজ্যের শাসন ব্যবস্থা ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। নায়ঙ্কারা প্রথা বলতে তুমি কি বোঝো? বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তার অবদান সংক্ষেপে উল্লেখ করো। বাহুমনি রাজ্যের উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাহুমনি রাজ্যের বিকাশের ক্ষেত্রে মাহমুদ গাওয়ানের অবদান আলোচনা করো। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতের অবস্থা কেমন ছিল? তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? তৈমুর লংয়ের আক্রমণের তাৎক্ষণিক ফলাফলগুলি কী ছিল, অথবা তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা রূপে খিজির খাঁর কৃতিত্ব আলোচনা করো। লোদি বংশের প্রতিষ্ঠাতা রূপে বহলুল লোদির কৃতিত্ব মূল্যায়ন করো। সিকান্দার শাহ লোদির কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা লোদি বংশের শ্রেষ্ঠ সুলতানকে তার অবদান কী ছিল? লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। খানুয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। আফগান ও রাজপুতদের বিরুদ্ধে বাবরের সাফল্যকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? বাবর ছিলেন বিজয় সংগঠক, কিন্তু তিনি সাম্রাজ্যের নির্মাতা ছিলেন না, আলোচনা করো। অথবা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। শের শাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত দক্ষ করে তোলা। তুমি কি এই বক্তব্যের সাথে একমত?
শেরশাহের রাজস্ব সংস্কার সংক্ষেপে লেখো অথবা শেরশাহের রাজস্ব ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। শেরশাহের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। শেরশাহের পুলিশ ও সেনাবাহিনী ব্যবস্থার পরিচয় দাও। হুমায়ুনের ভাগ্য বিপর্যয়ের কারণ কী ছিল? মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠায় হুমায়ুনের ভূমিকা আলোচনা করো। আফগান স্বৈরতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করো। ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও অথবা সুলতানি যুগে হিন্দু মুসলমান সাংস্কৃতিক সমন্বয়ের উপর একটি রচনা করো অথবা সুলতানি আমলের শিল্পকলার পরিচয় দাও অথবা সুলতানি যুগের সাংস্কৃতিক উন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। সুলতানি যুগের সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা সুলতানি আমলের সাহিত্যের পরিচয় দাও। সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। আদি মধ্যযুগে কৃষি অর্থনীতির বিকাশ প্রসঙ্গটি আলোচনা করো। মধ্যযুগে ভারতীয় সাহিত্য ও সমাজে সুফিবাদ ও ভক্তিবাদের প্রভাব উল্লেখ করো অথবা মধ্যযুগের ভারতের সমাজের ওপর ভক্তিবাদী আদর্শের প্রভাব কী ছিল। সুলতানি আমলে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভক্তি কি, ত্রয়োদশ থেকে ষোড়শ শতক পর্যন্ত ভক্তি আন্দোলনের গতি প্রকৃতি ব্যাখ্যা করো। সুলতানি যুগে বাংলায় হিন্দু মুসলিম সাংস্কৃতিক সমন্বয়ের উপর একটি টিকা লেখো। সুলতানি যুগের অভ্যন্তরীণ বাণিজ্যের গতি প্রকৃতি ব্যাখ্যা করো। দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল অথবা দিল্লি সুলতানি শাসন কি কখনো ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পেরেছিল অথবা সুলতানি রাষ্ট্রের শাসন ব্যবস্থায় উলেমাদের স্থান কিরূপ ছিল। সুলতানি যুগের নগরায়ণ প্রক্রিয়া ব্যাখ্যা করো অথবা আদি মধ্যযুগের দক্ষিণ ভারতের নগরায়ণ প্রক্রিয়া বর্ণনা করো। সুলতানি আমলে উৎপাদন ব্যবস্থায় কারখানার ভূমিকা লেখো। সুলতানি যুগে সামুদ্রিক বাণিজ্যের পরিচয় দাও অথবা সুলতানি আমলে মহাসাগরীয় বাণিজ্যের পরিচয় দাও। সুলতানি যুগে সুলতান ও অভিজাতদের মধ্যেকার সম্পর্ক সম্বন্ধে একটি ছোট টিকা লেখো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফে ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 4th সেমিস্টার হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।